যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, আজকে আপনি ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন, তাদের ব্যাপারে বিএনপি তো তাদের সাথে ক্ষমতা আসে, তাদেরকে মন্ত্রী বানাইছে না। এটিএম আজহার মুক্ত হয়েছে, এটিএম আজহারকে আপনারা সেই ফ্যাসিবাদী আমল ফাঁসির রায় দিয়েছে। এটিএম আজহার মুক্ত হওয়ার পর আপনার তার ব্যাপারে কনসালটেন্ট লিগাল অ্যাকশন দেন। লিগাল অ্যাকশন কখনো দেওয়ার সাহস করা নাই। 13 সালে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দেলাওয়ার হোসেন সাঈদীর রায় দেওয়ার পরে একসাথে দুই দিনে 2 শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে শতাধিক মানুষকে 2 শতাধিক মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে, তারা এই দায় কখনো এড়াতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেম ভাবে এই যে এই দীর্ঘ যাত্রায়, ফ্যাসিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুখ খুলেছিলেন, বলেছেন এটা বিচারিক হত্যাকাণ্ড। যখন 24 সালে যখন দেলাওয়ার হোসেন এর আগের বছর যখন দেলাওয়ার হোসেন সাঈদী যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিল বিচারিক হত্যাকাণ্ড। স্পষ্টত তারেক রহমান, বেগম খালেদা জিয়া কিংবা সব দিক থেকে এই ধরনের স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া। আমরা আবার স্পষ্ট করে ক্লিয়ার করছি, আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল, সামনেও থাকবে। যেখানে সাক্ষ্যকে দেলাওয়ার হোসেন সাঈদীর যে যাকে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সেই তার প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও সে যখন রাজি হয়নি, তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয়। গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায়? পাওয়া গেছে ভারতে। তাকে ভারতে পাচার করে দেওয়া হয়। আপনারা জানেন মীর কাসেম আলী যখন বিচার প্রক্রিয়া চলতেছিল, তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট, যে তার আইনজীবী, অ্যাপয়েন্টেড আইনজীবী, তাকে গুম করে আয়নাঘরে বন্দী করা হয়। আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানকে গুম করে ফেলা হয়। এই যে সাক্ষ্য গুম করা, আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং স্কাইপি কেলেঙ্কারির ঘটনা আপনারা জানেন, যেখানে বলা হয়েছে যে কারপরে কাকে টার্গেট করা হচ্ছে, কাকে রায় দিতে হবে, একটা রায় দিতেই হবে, আমি খাড়াই যাবো, বসায় দিবেন। এগুলো শুনছেন নাটক মঞ্চস্থ কিভাবে করছে, স্কাইপি কেলেঙ্কারি সবার জানা আছে। এই সামগ্রিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায়, তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবারও ফিরিয়ে আনার ষড়যন্ত্রে তৎপর। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের বন্দনাকে আওয়ামী লীগের সেই বি টিমকে ফিরিয়ে আনার জন্য তৎপর। আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো থাকবে, এখনো আছে, সামনেও থাকবে। আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ হচ্ছে আমরা নাকি 71 এবং 24কে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস। 47 তার আগে ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই ইতিহাসে আমাদের এই অঞ্চলের মানুষেরা জীবন দিয়েছে। এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখল মুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন ছিল, যুদ্ধ করে স্বাধীন থাকতো, সেটাও আমাদের ইতিহাস। দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা একটা এক্সটেন্ডেড ভার্সন। আমরা বলেছিলাম 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ, যেটা আমরা পারি নাই ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে, আমরা পারি নাই। আমরা দেশের বাকশালের ভিকটিম হয়েছি, আমরা ফ্যাসিবাদের ভিকটিম হয়েছি। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য 24 তার এক্সটেন্ডেড রূপ, চূড়ান্ত রূপ, দুইটার বিপরীত নেওয়ার যে নাটক, যে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগটা মূলত শুধু এখন না, এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে শিক্ষার্থীদের কাছে কোনো এজেন্ডা হাসিল করতে না পারার কারণে জনবিচ্ছিন্ন হয়ে যায়, তাদের শুধুমাত্র এই গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মতো কুক্ষিগত করতে চায়, এটা তার কন্ট্রোলে নিয়ে আসে, তার রাজনীতিটা ফিরিয়ে আনতে চায়। আমরা স্পষ্টত বলতে চাই, আগামীতে এই যে গত 13 থেকে শাহবাগ কায়েমের মধ্য দিয়ে তাদের সে বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি দাঁড় করাতে চেয়েছিল। 24 সালে তারা ব্যর্থ হয়েছে। ঠিক সেমভাবে 72 সাল থেকে তাদের নীরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাকশাল কায়েম করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে, পারেনি। সামনেও এই রাজনৈতিক দেউলিয়াত্বর শিকার হয়ে যারা এই ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন, এটা জনগণ মেনে নেবে না, শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীরা সচেতন এবং এই ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই দিন শেষে পরাজিত হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। কয়েকটি বাম সংগঠন বা কয়েকটি প্রগতিশীল সংগঠন আপনাদের বিরোধিতা করেছে,
আমরা এই পর্যায়ে দেখেছি ছাত্রদল থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজের ফেসবুক পেজের বিরোধিতা করেছেন। একই সাথে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তিনিও বিরোধিতা করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর পোস্ট আমি দেখেছি যারা এই জিনিসটার বিরোধিতা করেছেন, যারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নন। তাহলে আপনারা কিভাবে এটিকে শুধুমাত্র এভাবে ফ্রেম করছেন যে একদল বামপন্থী শিক্ষার্থীরা বা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গ এখানে বিরোধিতা করছেন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা বিচারিক হত্যাকাণ্ডের কথা বলছেন, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের যে বিরোধী অবস্থান এটিকেও কি আপনারা অস্বীকার করছেন কিনা? আমরা স্পষ্টত বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম। মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী, গণহত্যা করেছে, অন্যান্য অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য যে সেই 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, এরপর আওয়ামী লীগ বহুবার ক্ষমতায় এসছে, বিএনপি আসছে, কেউ এই শুনে কাজ করে নাই। এবং যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন, তাদের ব্যাপারে বিএনপি তো তাদের সাথে ক্ষমতা আসে, তাদেরকে মন্ত্রী বানাইছে না। খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার, তারা রহমান বলছে না। আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যাদেরকে আপনি কোট করছেন, তারা কি তাদের এই বক্তব্যের খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান নিচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা ভুল হয়েছে। মূলত মেইন জায়গাটা এটা, ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিংয়ে আমরা যাই নাই। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটা ইস্যু আমরা হাজির করেছি। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। এখানে এটা তো সত্য, বিচারিক হত্যাকাণ্ডের শিকার, আপনারা তো স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলোর মধ্যে দিয়ে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, সেটা আমরা প্রেজেন্ট করেছি। এ ব্যাপারে আপনারা দ্বিমত থাকলে লিগ্যাল অ্যাকশন নেন। এটিএম আজহার মুক্ত হয়েছে, এটিএম আজহারকে আপনারা সেই ফ্যাসিবাদী আমল ফাঁসির রায় দিয়েছে, এটিএম আজহার মুক্ত হওয়ার পর আপনারা তার ব্যাপারে কনসার্ন তাহলে লিগ্যাল অ্যাকশন নেন। লিগ্যাল অ্যাকশন কখনো দেওয়ার সাহস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে কখনো কেউ লিগ্যাল অ্যাকশন জানায় নাই। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশ। আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মব সৃষ্টি করবেন। এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়াকশন বলছেন, এটা শিক্ষার্থীদের রিয়াকশন না, এটা মূলত মব ক্রিয়েট করা। এটা বাজে ফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71-কে মুখোমুখি করছি। এটা মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ দিয়ে এই রাজনীতি টিকবে না। এটা সাময়িক 10 মিনিটের মত তৈরি করা যায়। এই মব আপনারা 13 সালে শুরু করছেন, 24 সাল পর্যন্ত 10 বছর কন্টিনিউ করছেন, টিকতে পারেন না। দিন শেষে এরকম মব যদি 50 বছরে চালায় যান, দিন শেষে আপনাদের দিন শেষে দেউলিয়াতের বহিঃপ্রকাশ হবে এবং দিন শেষে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকবেন। এটাই পরিণতি হবে দিন শেষে। আমার প্রশ্নটা হচ্ছে যে রাফেল সালমান রিফাত আপনাদের ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, তারা একটা পোস্টে দাবি করছেন যে আব্দুল কাদের শিবিরের সাথী ছিল এবং সে আজকে আমরা দেখছি যে আপনাদের এইটার বিরুদ্ধে অবস্থা। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু করেন। জি, এইটার বিরুদ্ধে পোস্ট করেছে। এখন শিবিরের সাবেক সাথী আপনাদের এইটার বিরুদ্ধে পোস্ট করে অবস্থান নিচ্ছে, এই ক্ষেত্রে আপনারা আসলে শোনেন সম্মানিত ভাইরা, এই কনসার্নটা অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তমুকের এটা শিবির দায় নেবে কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবির একটি যেহেতু বহুমুখী কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম তাদের, এবং সামগ্রিক যে লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহু রকমের প্রোগ্রাম তৈরি করে। যেমন আজকে আমরা সাইকেল রেডি করেছি, আমরা শিক্ষার্থী আসছে না। তো এখন ছাত্র শিবির যে করবে, যে রানিং অবস্থায় থাকবে, রানিং ম্যান পাওয়ার এবং রানিং দায়িত্বশীল, তার ব্যাপারে কোনো কনসার্ন আসে সেটা ছাত্র শিবির বহিষ্কার করবে না। কখনো কেউ 1 মাসের জন্য, স্বার্থের জন্য, কোনো প্রয়োজনে, কিছু সময়ের জন্য কানেক্টেড ছিল বা ছিল না, অথবা কোনো প্রোগ্রামে আসছে, পরবর্তীতে তার সকল জিনিসের যদি সংগঠনকে দায়ী করেন, এটা নিঃসন্দেহে ভুল অ্যাপ্রোচ হবে আর কি। রানিং যাদেরকে আমি কনসাল্ট করবো, যারা আমাদের কানেক্টেড থাকবে, যারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে, সংগঠনের ম্যান পাওয়ার থাকবে, তাদের ব্যাপারে কোনো কনসাল্ট সুস্পষ্ট জানাবেন। বাকি তাদের ব্যাপারে কনসাল্ট থাকলে সুস্পষ্ট জানাবেন। এর বাকি যে ইস্যুগুলো থাকে বাইরে, এগুলো নিয়ে আসলে ফ্রেমিং করাটা এটা সঠিক অ্যাপ্রোচ না। কারণ মানুষের মত বদলাতেই পারে। আজকে যে শিবির করছে কালকে সে শিবিরের বিরোধিতা করতে পারে। আজকে যে শিবিরের মত পছন্দ হয়েছে কালকে অপছন্দ হতে পারে। আজকে যে শিবিরের বিরোধিতা করতেছে কালকে সে অপছন্দ হতে পারে। বহু নজির আছে, একসময় বাম সংগঠন করছে, পরে ইসলামী সংগঠনে আসছে। আর বহু নজির আছে, একসময় ছাত্র শিবিরে আসছে, পরে হয়তো ছাত্র শিবিরে অ্যাক্টিভ হয় নাই, অথবা শিবির কন্টিনিউ, শিবির শেষ করার পরে শিবির নিয়ে ক্রিটিক করছেন। এটা হইতে পারে। তো এটার জন্য শিবিরকে কানেক্ট করা শুরু হয়। ছাত্র শিবিরের রানিং কোনো ম্যান পাওয়ার, রানিং কোনো দায়িত্বশীল যদি কোনো কনসার্ন থাকে সেটা আপনারা জানাতে পারেন।
জি ভাই আমার নাম ফজল, আমি এখন থেকে কাজ করি। একটা প্রশ্নটা হচ্ছে যে এই যে ভাই একটু একটু সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে শিবিরকে নিয়ে নানা রকম পোস্ট, হ্যাঁ, যারা আপনারা একসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন করেছেন তারা এখন বিভক্তির পক্ষে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কিন্তু এগুলো আরও সামনে স্পষ্ট হতে থাকে। ডাকসুকে কেন্দ্র করে কি এ ধরনের কোনো হতে পারে? এটা আজকে যে মব তৈরি করা হয়েছে বিএনপির ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হয়েছিল, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে। তখন কোনো আপনি মব দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই। তারা সঠিক কাজটাই করছে, বিচারিক হত্যাকাণ্ডের প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা এই মবের শিকার হয়ে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি উঠাই নিচ্ছে আর কি। এটা মূলত আজকের মবটা ক্রিয়েট করা, এভাবে আরো হয়তো এটা আরো করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসে ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারাই মব ক্রিয়েট করে। যারা সত্যতাকে ভয় পায় তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে আর কি। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে আশঙ্কা করে শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে কোটি কয়েক মানুষ এই ধরনের রিয়েকশনগুলো দেখাচ্ছে এবং বাজে ফ্রেমিং করে মব সৃষ্টি করার কাজ করছে। এটা কখনোই দিন শেষে সফল হবে না, ইতিপূর্বে সফল হয় না। বাকশাল কায়েম করা হয় নাই, শাহবাগ কায়েম করা হয় নাই। ডাকসু ষড়যন্ত্র করা হলে ডাকসু যদি বানচাল করা ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এটা মেনে নেব না। শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আজকে। এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসের যাতে অটুট থাকে, কোনো ধরনের ক্ল্যাশ তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়, তারা মব ক্রিয়েট করার পরেও আমরা সহনশীলতার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। ভাই আপনারটা বলুন, একসাথে বলতেছে। আবারও আমাদের জুলাই আগস্ট বা বিভিন্ন কর্মসূচি আপনাদের করতেই হবে। বিভিন্ন সময় জুলাই আগস্টের রিপ্রেজেন্ট যেরকম আপনার বিচারিক হত্যাকাণ্ডের কথা বলছেন, ছোট ছোট না, ভবিষ্যতে আরও সামনে যে অবস্থায় সেখানে আপনাদের অবস্থাটা কী হবে, যে সামনে এই ধরনের ছবি রাখা বা না রাখা, যেমন আজকে একটা অবস্থা সৃষ্টি হল, মানে আপনাদের এখন অবস্থাটা কী থাকবে? আমাদের অবস্থান স্পষ্টত সত্যের পক্ষে। যেটা সত্য সেটা আমরা বলতে হীনমন্যতার কিছু নাই, এখানে বলতে মানে এই মব ক্রিয়েট করার কিছু নাই। বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এটা আমরা ইতিপূর্বে বলেছি, সামনেও বলবো। এখানে শাহবাগের যারা সহায়ক, যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক, যারা প্রকাশ্যে ক্রসফায়ার দিয়ে শত শত মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেন সহায়ক, তারা এটা বিরোধিতা করতেই পারে। এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক, কারণ তারা এই রাজনীতি করে বাকশাল কায়েম করে নিজে ডুবছে, শেখ মুজিবকে ডুবাইছে। আবার তারা শাহবাগ কায়েম করে নিজেরা পরাজিত হয়েছে। আবার দিচ্ছে বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহাদাতের দিকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষকে মানে একটা আহত হওয়া পঙ্গুত্ব বানানোর দিকে নিয়ে গেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতির দিকে আমরা কখনো সত্য বলতে দ্বিধা করবো না। আমরা আমাদের সত্য সেটা বলবো। আমরা আবারও ক্লিয়ার, যে কোনো গণহত্যার ব্যাপারে বিচারের পক্ষপাতী ফেয়ার বিচার হবে, লাইভ সম্প্রচার হবে, আন্তর্জাতিক নীতিমালা মেনটেন করা হবে। কিন্তু যাকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে, সেটা আমরা সত্যটা বলবো নিশ্চয়ই। এবং এটা আমি মনে করি ডাকসুতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করবে না। শিক্ষার্থীরা সচেতন, একটু মব তৈরি হয়েছে, শিক্ষার্থীরা হয়তো কনফিউজড হয়েছে। এবং শিক্ষার্থীরা যখন দেখবে এটা ফ্রেমিংটা 71 ভার্সেস 24 না, আমরা এটা ফ্রেমিংটা হচ্ছে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা আবার দান করা, যেভাবে আগে দিয়েছিল। এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েম হয়েছে সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝবেন। জি, থ্যাংক ইউ। যারা আন্দোলন করছেন, যারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা বলছেন এই প্রদর্শনী রাখতে, ডক্টরকে বলছেন তারা এই প্রদর্শনী চান না, এটা বন্ধ করার জন্য বলেছেন। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? হ্যাঁ, আর কোনো প্রশ্ন ভাই? সবগুলো প্রশ্নের সাথে নিয়ে নিন। চলবে কিনা আর আপনাদের মানে পরবর্তী স্টেপ কি? আমাদের পরবর্তী স্টেপ, আমরা যখন যেসব জানানো, এখন আমরা সংবাদ সম্মেলন করেছি, আমাদের অন্যান্য উদ্যোগের মধ্য দিয়ে আমরা এটার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আমাদের কর্মসূচি থাকবে, আমরা তাদেরকে নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ। আর হলো এ ধরনের পরিস্থিতি শাহবাগ কায়েম করে আমাদেরকে শত শত মানুষকে দিনে দিনে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘরে দেওয়া হয়েছে। আমরা তো হতাশ হই নাই। আমরা শাহবাগের বিরুদ্ধে ছিলাম, বাকশালের বিরুদ্ধে ছিলাম। শাহবাগী যারা হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগকে এস্টাবলিশ করেছে তাদের বিরুদ্ধে ছিলাম, আওয়ামী লীগের পতন হয়েছে। সামনে ছোট ছোট বিরোধিতা বা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে আমরা মিনিমাম শঙ্কিত নই এবং আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে থাকবে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের চলছে। থ্যাংক ইউ।
চলবে চলবে, থ্যাংক ইউ।